ওসমান হাদিকে যেরকম তারা শেষ করে দিছে এরকম হয়তো বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিবে। ওরা ভাবছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শেষ করে দিয়ে ওরা মানে একবারে দেশটারে ওদের কি বলো ভারতের হাতে তুলে দেওয়ার মতো চিন্তা ভাবনা করছিল ওরা, ঠিক আছে। কিন্তু আমরা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজাদি যাত্রা শুরু করেছিল, সেই আজাদি যাত্রা শুরু লগ্ন থেকেই আমি আছি। আজকে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রোগ্রাম ছিল মেজবাহুল কালিম মাদ্রাসা টিএনটি কলেজের প্রোগ্রামের পরেই আমাদের নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা হাবিবুল্লাহ বাহার কলেজে আসি। কলেজে আসার পরে আমাদের সাধারণ ছাত্ররা প্রথমে ফুল দিয়ে গ্রহণ করে এবং ওখানে প্রিন্সিপালও কনসার্ন যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে আসবে এবং পিঠা হিসেবে আসবে এবং একটা খুব আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হবে, ঠিক আছে। শিক্ষার্থীদের এখানে অপেক্ষা করতেছিল যে আসবে, বরণ করছে এবং পিঠা উৎসবে তারা উৎসবমুখর একটা পরিবেশ থাকবে। কিন্তু এখানে সন্ত্রাসী তারা আগে থেকেই উৎপত্তি ছিল, তারা চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা শেষ করে দিতে চাচ্ছিল। ভাবছি কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি শেষ করে দেয় তাহলে তাদের আসন বা তাদের চিন্তাধারা বুঝি পাকাপোক্ত হবে। কিন্তু আমরা জুলাই যোদ্ধা, আমরা 36শে জুলাই মাস রাজপথে রক্ত দেওয়া লোক, আমরা আমাদের সামনে থেকে নাসিরউদ্দিনের কিছুই করতে পারে না। ইট মেরে আমার মাথায় ইট মেরে আমার এখানে ইট মারছে, সন্ত্রাসীর কারা মারছে, সন্ত্রাসী বুঝতে পারেন কারা সন্ত্রাসী করতেছে, ঢাকা আটের চাঁদাবাজ কারা, সন্ত্রাস কারা আপনি জানেন না। আমরা তো এটা বলতে পারবো না শিক্ষার্থী কিনা, কারণ আমি তো ওখানে মানে দায়িত্বশীল কেউ না হাবিবুল্লাহ বাহারের, ঠিক আছে। ওরা এমন ভাবে ঘিরে ধরছিল, ওরা ভাবছিল কি যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আমরা যারা আছি সকলকে সহ কি একবার শেষ করে দেবে, ওরা এরকম চিন্তা ভাবনা করছিল। ওরা হয়তো বা চাকু বের করছে কি জানি না, বাট আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধরে রাখা অবস্থা আমার এখান থেকে কেটে গেছে, আমি এটা দিয়েছি। আর মাথাখানে ইট পড়ার কারণে আমার এখান থেকে আমি রেখেছি, বাট এখন সুস্থ। আমি অনেকে আমাকে নিয়ে ফোন করতেছে, কনসার্ন করতেছে আমি সুস্থ কিনা। হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি ওষুধ নিয়েছি, ট্রিটমেন্ট নিয়েছি, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি।